রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলো বামেরা। বাঁকুড়ার এই বিক্ষোভ জুড়ে রীতিমতো শোরগোল পড়েছে চারিদিকে। সামনেই পুজো, তার আগে রাস্তা মেরামতি না হলে আরো বড় সড়ো বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা। আজ বাঁকুড়া রায়পুর থানার মঠগোদার কাছে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখান। অবরোধের জেরে আটকে পড়ে গুরুত্বপূর্ণ ওই রাস্তার যান চলাচল। সম্প্রতি বাঁকুড়ার ধলডাঙ্গা থেকে ঝাড়গ্রাম যাওয়ার রাজ্য সড়ক নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রায় 140 কোটি টাকা বরাদ্দে এই কাজ সম্পূর্ণ হওয়ার আগেই রাস্তার বিভিন্ন জায়গা বেহাল হয়ে পড়ে। রাস্তার পরিস্থিতি এতটাই বেহাল যে দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পূর্ত দপ্তরের নজরদারির গাফিলতির কারণেই অভিযোগ বাম কর্মী সমর্থকদের। ধলডাঙ্গা থেকে ঝাড়গ্রাম যে পথ তৈরি করা হয়েছে, রাস্তা তৈরি করা হয়েছে 140 কোটি টাকার রাস্তা। এই 140 কোটি টাকা 140 কোটি টাকার রাস্তা 4 মাস যায় নেই। রাস্তা তৈরি করতে হতে পটি দিচ্ছে, এই পটি দিচ্ছে, এমন বেহাল অবস্থা তৈরি হয়ে গেছে এই মুহূর্তে যে অযোগ্য হয়ে গেছে মানুষের যাতায়াতে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটছে। তার জন্য আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমরা মনে করি যে এই এলাকার সাধারণ মানুষ, মঠগোদাতে সাধারণ মানুষকে নিয়ে আমরা আজকে পথে নেমেছিলাম, আজকে অবরোধ করেছিলাম, অবরোধ চলছেও। আমাদের অবরোধ আমরা বলেছি যে এই পুজোর আগে যদি না মেরামত করা হয়, নতুন করে রাস্তা তৈরি করা না হয়, তাহলে পুজোর পরে আমরা বৃহত্তর লড়াই আন্দোলনে নামবো এবং অনির্দিষ্টকালের জন্য হচ্ছে যে রাস্তা অবরোধ থাকবে। এই যে ধলডাং থেকে যে ঝাড়গ্রাম রাস্তা, সেই রাস্তা পুরো রাস্তা গর্তে ভরে গেছে। আর এই অতিরিক্ত যে বৃষ্টি, সেই কারণে পুরো জল জমে যখন তখন বড় সড়ো দুর্ঘটনা হবে। যে রাস্তা 1 বছর 1.5 বছর ব্যাপী হচ্ছে, অথচ 4 মাস গেল না সেই রাস্তা ভেঙে গেল কেন? এই জবাব তো প্রশাসনকে দিতেই হবে। সেই কারণে আজ ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন থেকে এই রাস্তা অবরোধ। কি মনে করছেন, মানে এই যে খন্দ খানাতে ভর্তি হয়ে গেছে, যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা হবে। যে দুর্নীতি, 140 কোটি টাকা যে স্যাংশন হয়েছে, সেই যে দুর্নীতি কোথায় গেল? কেন 4 মাসের মধ্যে রাস্তাটা ভেঙে গেল? বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর রায়পুর থানার পুলিশ, পূর্ত দপ্তর ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা অবরোধ স্থলে হাজির হলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা। পরে প্রশাসনের তরফে পুজোর আগেই ওই রাস্তা মেরামতির আশ্বাস দিলে অবরোধ ওঠে। রাস্তা মেরামতির ক্ষেত্রে সমস্যার কথা মেনে নিয়েছে স্থানীয় ব্লক প্রশাসনও। ব্লক প্রশাসনের দাবি, কী কারণে এত দ্রুত রাস্তাটি বেহাল হয়ে পড়ল তা নিয়ে তদন্ত চলছে। ইতিমধ্যেই রাস্তায় ব্যবহৃত সামগ্রীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠিয়েছে পূর্ত দপ্তর। তবে দ্রুত মেরামতির কাজ শুরু না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।